দোস্ত, একটা জিনিস খেয়াল করছস? বাঙালির মতো জাউরা দ্বিতীয় জাতি বিশ্বের মধ্যে আছে বলে আর তো আমার মনে হয় না। তোর এমন মনে হওয়ার কারণ কি? বিষয়টা একটু খুইলা কত। এখনো বুঝতে পারস নাই? বাঙালি যদি জাউরাই না থাকতো, তাইলে আমেরিকার মতো একটা দেশে গিয়া এইভাবে কি আর ধস্তাধস্তি করে মারপিট করে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গেছে না যাদের সঙ্গে অধিবেশন ভাষণ দিতে, সেইখানে দেখ কি কর্মকাণ্ড না করলো স্বৈরাচারের দূষরেরা। একবার চিন্তা করে দেখ, মানুষ কতটা হিংস্র হইলে এমন কাজ করতে পারে। তাছাড়া ওদের সাথে তো এখন যারা আমেরিকাতে গেছে, বংশগত শত্রুতা নাই, জায়গা জমি নিয়ে বিরোধ নাই। তাইলে কেন তারা এই কাজ করলো? শুধু একটাই কারণ, রাজনৈতিক। কেন? কারণ ওরা ওই দীর্ঘদিন লুট্টাপুটা খাইছে, চোরে চোরে মাসুদ ভাই একটা বিষয় আছে না, এই জন্য তাদের ক্ষোভ, তার দীর্ঘদিন ক্ষমতা থাকবো এরকম লালসা ছিল। আসলে দেশের ভালো কেউ চায় না, এরা তো চাই নাই। ম্যাক্সিমাম লোকই এখন নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করতেছে, যার ফল আমরা বাঙালিরা প্রতিনিয়তই দিতেছি। আমরা তো সাধারণ মানুষ, আমরা আসলে কি করব বুঝতে পারতাছি না। আমরা আর কি করব? এই মাঝে মাঝে গিয়ে আন্দোলন করব, কিছু লোক মারা যাব, কিছু পঙ্গু হব, আর অন্যের সাহায্যের জন্য আমরা হসপিটালে কাতরাবো। এটাই হবে আমাদের ভূত ভবিষ্যৎ। আসলে আমরাই জীবন দেই, আমাদের বাপ মাই অসহায় হয়, আর মাঝখান থেকে মানুষ ক্ষমতার জন্য কারাকারি করে। আমরা কখনো মূল্যায়ন পাই না। দেখ, বাংলাদেশের ক্ষমতার দ্বন্দ্ব আমেরিকার মাটিতে যাইয়া যুদ্ধ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা মূল্যায়ন পাবো কোথায় রে ভাই? আমাদের জীবনের আর তো কোনো দাম নাই। আমরা শুধু ওই দিকেই তাকাই থাকবো, দেখি ওনারা আমাদের জন্য কি করে। তার মানে আমরা অবাগা জাতি, নেতারা আম চুষবো, আমরা পাবো আটি। আমাদের ভাগ্য। বন্ধু, একটা কথা স্পষ্ট, মানুষের ক্ষমতা চলে গেলে যে হায় না হয়, এটাই তার প্রমাণ। মানুষ ক্ষমতার জন্য নিজের দেশ অন্য দেশের কাছে খারাপ বানাতে একটু দ্বিধা করে না, দেশের মান সম্মান বিক্রি করতেও দ্বিধা করে না। তাদের যেটা জন্মভূমি, এখানে যে তারা জন্মগ্রহণ করেছে, এখানেই তারা বড় হয়েছে, সে চিন্তা তাদের নাই। তারা এক দলকে অপমান করবে, পরবর্তী আরেক দলকে অপমান করবে, আর দেশ অপমানিত হবে বিশ্বের দরবারে। এটাই আমাদের পরিণতি, আমাদের ভাগ্য। আসলে অন্য নষ্ট করতেছে না, নষ্ট করতেছে এই দেশের পলিটিশিয়ানেরা। তাইলে কি আমাকে এখন কিছুই করণীয় নাই? আছে তো, আছে। আবার সেই জুলাই আন্দোলনের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি এই শক্তিকে অটুট রাখা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। কোনো বহিরাগত শত্রু এবং দেশের অভ্যন্তরীণ থেকে যারা দেশের অর্থনীতি নষ্ট করতে চায়, দেশকে ক্ষতি করতে চায়, আর কখনো সেই সুযোগ পাবে না। কিন্তু সেই এক কথাটা হবে কিনা, এটাই তো এখন চিন্তার বিষয়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আবার যদি আমরা সেই ঐক্য হয়ে আন্দোলন গড়ে তুলতে পারি, তবেই আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। না হলে আমাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না। কারণ আমাদের শত্রুই নিজেদের মানুষ, আমরা অন্যকে প্রতিরোধ করব কিভাবে? এদিক দিয়ে সকলকে সচেতন থাকতে হবে, আমরা যেন কেউ কারো ফাঁদে পা না দিই।